পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত আছে, ওই আয়াতটা যদি মাত্র 7 বার পাঠ করে মাটিতে ফু দিতে পারেন, শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে, শত্রু অচল হয়ে যাবে, শত্রুর পাওয়ার কমে যাবে, শত্রু নিস্তেজ হয়ে যাবে। এই আয়াতটি সূরা মুনাফিকুনের মধ্যে এসেছে। আমি আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে আমলটি করবেন। বিস্তারিত আমলটি জানার জন্য এখন থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ইসলামিক ভিডিও দেখার সময় অনেক ভাই বোনদের ধৈর্য থাকে না, তারা অধৈর্য হয়ে যায়। অনেকেই বিভিন্ন রকম ভাবে উল্টাপাল্টা কমেন্ট করেন। যাদের ধৈর্য নাই তারা চলে যান, যাদের ধৈর্য আছে, যাদের প্রয়োজন মনে করেন তারাই ভিডিও দেখেন। তবে ভালোভাবে দেখেন, আপনার উপকার হবে। ধৈর্য এবং সময় দিয়ে যখন ভিডিও দেখবেন, যে কোনো মুহূর্তে এই বিপদ যদি আপনার সামনে আসে তাহলে আল্লাহর পক্ষ থেকে এই আমলটি করলে আল্লাহ তাআলা সেই বিপদ থেকে, সেই শত্রু কবল থেকে আপনাকে মুক্ত দান করবে, আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। যারা সজাগ মানুষ, যারা বুদ্ধিমান, তারা বিপদ থেকে বাঁচার জন্য সব ব্যবস্থাই রাখে ইনশাআল্লাহ। তো কোনো শত্রু যদি আপনার পিছনে লেগে থাকে, আপনাকে জাদুটোনা করে, ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে, অথবা আপনি ব্যবসা বাণিজ্য করেন, তলে তলে উপর দিয়ে আপনার সাথে মিল এবং তলে তলে আপনার গাছের গোড়া কেটে দেয়, অর্থাৎ আপনাকে গাছের গোড়া কেটে উপর দিয়ে পানি দেয়, এরকম কিছু সমাজে লোক আছে, আমাদের প্রতিবেশীদের মধ্যে আছে, আমাদের ঘরে থাকতে পারে, আমাদের পাড়া প্রতি মহল্লায় থাকতে পারে। তাহলে আপনার ওই শত্রু থেকে আপনি নিজেকে রক্ষা করার জন্য, আপনার মালামালকে হেফাজত করার জন্য এই পবিত্র কোরআনুল কারীমের সূরা মুনাফিকুনের এই গোপন আয়াতটি যদি আপনি পড়তে পারেন মাত্র 7 বার, আমি আরবি বাংলা দুটাই দিয়ে দিব স্ক্রিনে, যদি আপনি মাত্র 7 বার পড়তে পারেন ইনশাআল্লাহ শত্রু পরাজয় বরণ করবে, শত্রু প্রতিহত হবে, শত্রুর অতিষ্ঠ থেকে আপনাকে মহান আল্লাহ তাআলা হেফাজত করবে ইনশাআল্লাহ। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পরিবার হয়ে থাকবেন ইনশাআল্লাহ। আপনি যদি ভিডিও শেয়ার করেন তাহলে আপনার ওসিলায় কেউ যদি উপকৃত হয়, এর সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবে। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি অল্প পরিমাণ কিছু মাটি সংগ্রহ করবেন। যে মাটিটা থাকবে ভালো মাটির সিস্টেম, যে মাটি থাকবে ভালো মাটির সিস্টেম, অর্থাৎ এভাবে জটলা লাগানো থাকবে, ধরলে এমনি মিশে যায়, এরকম সাইজের কিন্তু মাটি আছে, ধরলে মানে মিশে যায় বলতে গোড়া গোড়া হয়ে যায়, ভেঙে যায় এরকম। আবার এক ধরনের মাটি আছে অনেক শক্ত, সেগুলো না। আবার এক ধরনের মাটি আছে ভালো, সে ভালো না। ভালো মাটি যেটাকে বলে চাকা চাকা থাকে কিন্তু হালকাভাবে একটু চাপটুপ দিলে এটা ভেঙে যায়, ওই ধরনের কিছু পবিত্র মাটি নেবেন আপনি। অপবিত্র মাটি হলে চলবে না, পবিত্র মাটি নেবেন। পবিত্র মাটি সংগ্রহ করে আপনি আমলটি করার জন্য নিজে পবিত্রতা অর্জন করে নেবেন, ভালোভাবে নিজেকে গুছিয়ে নেবেন, পবিত্রতা অর্জন করে নেবেন। এরপরে আপনি পবিত্র একটা বিছানাতে বসবেন আমলটি করার জন্য। যদি আমলটি আপনি করতে পারেন, নিশ্চিত এই পাওয়ারফুল কোরআনুল কারীমের আয়াতের ওসিলায় আল্লাহ আপনার শত্রুকে এমন লজ্জিত করবে সমাজে, এমন তাকে শাস্তি দিবে, সে যত বড় ধনী হতে পারে, যত বড় ধনাঢ্য হতে পারে, যত টাকার মালিক হতে পারে, আপনার কোনো আসে যায় না। আপনি তাদেরকে পরোয়া করবেন না, আপনি আমল করুন, দেখবেন তার এই টাকার পাহাড় ধসে যাবে, এই সম্পদ ধসে যাবে, তার এই ঘরিমা, এই অহংকারে আপনার সাথে যেভাবে আপনার মনে আঘাত দিয়ে কথা বলে, সে আঘাতের বিচার আল্লাহ তাআলা করে দিবে। অনেক মানুষ আছে, সে তার পয়সা হয়ে গেলে তার আশপুরুষ যারা আছে তাদেরকে হিসাব করে না, গণে না, তাদেরকে বিভিন্ন রকম ভাবে সেই মামলা মোকদ্দমা, পান থেকে চুন খসতে গেলেই এরকম করতে শুরু করে দেয়, তার বিরোধিতা শুরু করে দেয়, তার উপর জুলুম করা শুরু করে দেয়, নির্যাতন করা শুরু করে দেয়, টাকার মাধ্যমে ভাড়া করে মানুষ দিয়ে আক্রমণ করে। এরকম বিভিন্ন শ্রেণীর মানুষ আছে যা পিছনে মানুষের থাকে। তো আপনি ওই সমস্ত শত্রু থেকে বাঁচার জন্য আপনি নিজেই আমলটি করুন। আপনি দেখে দেখেও আমলটি করতে পারবেন, যেহেতু কোরআনুল কারীমের আয়াত
আমি আপনাকে আরবি বাংলা দুটোটাই দিয়ে দিব, আপনি দেখে দেখেও পড়তে পারেন, স্ক্রিন থেকে দেখেও পড়তে পারেন, অথবা কোরআন খুলে আপনি পড়তে পারেন। তো আপনি যখন পবিত্রতা অর্জন করবেন, ঠিক অনেক সুন্দর করে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রর ক্ষেত্রে, ওযুর ক্ষেত্রে আপনাকে মনোযোগী হয়ে, হ্যাঁ, আপনি ওযু করতে হবে। অনেকে আছেন ওযু করেন, ওযুর ক্ষেত্রে আপনি ভালোভাবে ওযু করছেন কিনা সেটা আপনার খেয়াল নাই, সুন্নাত তরিকা ওযু হচ্ছে কিনা তাও আপনার খেয়াল নাই, ওযুর যে ফরজ অঙ্গগুলা সঠিকভাবে ধোয়া হচ্ছে কিনা তাও আপনি জানেন না। আপনি যদি ফরজ অঙ্গগুলার মধ্য থেকে কোনো একটি অঙ্গ মাত্র চুল পরিমাণ শুকনা থাকে, তাহলে কিন্তু আপনার ওযু হবে না, আপনার নামাজ হবে না। এই ওযুর মাধ্যমে কোনো কিছু করলে আপনার গুনাহ হবে, কারণ অবহেলিতভাবে ওযু করেছেন। অবহেলিতভাবে পবিত্রতা অর্জন করা যায় না, সেটা অপবিত্রই থেকে যায়। আর এভাবে আমল করলে আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আজকাল কেন আজকে আমরা আমল করে আমলের ফসল পাচ্ছি না? আপনি জানেন আপনার মধ্যে পবিত্রতা নেই, আপনার মধ্যে ইখলাস নেই, আপনার মধ্যে কাম্য নেই, আপনার মধ্যে সহি নিয়ত নেই, আপনি কোরআনের আমলের প্রতি দৃঢ় বিশ্বাস নেই, ইস্তেকামাত নেই, ধৈর্য নেই, অধৈর্য হয়ে যায়, আমল শুনতেই অধৈর্য হয়ে যায়। আমার আমল করব কখন? এই কারণে তো বিপদে পতিত হতে থাকি আমরা, একটার পর একটা বিপদ আমাদের উপর আসতেই থাকে, আসতেই থাকে। এগুলো আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে দিয়ে থাকে পরীক্ষা স্বরূপ। আর সেই পরীক্ষা ধৈর্যের মাধ্যমে, আপনি সবরের মাধ্যমে আপনি অতিক্রম করতে হবে। এবং আল্লাহ যেহেতু পরীক্ষা দেয়, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ এমন কোনো কঠিন পরীক্ষা দিয়েন না যে পরীক্ষায় পাশ করতে পারবো না, ফেল মেরে দিব আল্লাহ, তাহলে কিন্তু নাকাম হয়ে যাব। আপনি আমাদেরকে সহজ সহজ পরীক্ষা দান করিয়েন। আমাদেরকে শত্রুর মাধ্যমে পরীক্ষা করিয়েন না যে শত্রুর কবলে পড়ে জীবনটা নষ্ট হয়ে যাবে, ধন সম্পদ, অর্থ সম্পদ যা কিছু আছে শত্রু গায়েল করে নিবে, বিবি বাচ্চা সন্তানাদির উপর শত্রুরা আক্রমণ করবে একের পর এক। এরকম কোনো পরীক্ষা আমাদেরকে আল্লাহ দিয়েন না। তা আল্লাহর কাছে চাইতে হবে। যেটা বলতেছিলাম, আপনি ভালোভাবে ওযু করতে হবে, সহিভাবে ওযু করতে হবে। ওযু করে পবিত্র বিছানাতে বসবেন, বসে ওই মাটিটা আপনার সামনে রাখবেন, রেখে যে শত্রুর জন্য করতেছেন ওই শত্রুকে অবশ্যই আপনি যদি চিনে থাকেন, অবশ্যই তার কাছে আপনাকে একটু যেতে হবে, যে কোনো মাধ্যমে আপনি মাটিটা প্রয়োগ করতে হবে। আমি বলছি কিভাবে আপনি করবেন। সর্বপ্রথম 3 বার ইস্তেগফার অথবা 5 বার ইস্তেগফার, 7 বার, 11 বার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পড়ে নেবেন। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দুরূদ শরীফ পড়বেন, অথবা 5 বার, 7 বার, 11 বার আপনি পড়বেন। পরামর্শ থাকবে দুরূদে ইব্রাহিম পড়ার জন্য। তাছাড়া আপনি যে কোনো দুরূদ পড়তে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু দুরূদে ইব্রাহিম যেটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব খলিলুল্লাহর নাম উচ্চারণ করেছেন দুরূদের মধ্যে, এবং আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও এসেছে। এই দুরূদটি 2টা নবীর নাম এসেছে এবং আহলে আহালদের উপর দোয়া করা হয়েছে। এটা হলো উত্তম একটি দুরূদ। সব দুরূদই উত্তম, কিন্তু তার চাইতে দু একটা অগ্রাধিকার থাকে। এই দুরূদটি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে এই দুরূদটি পড়বেন। এরপর সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 4 মিলিয়ে দেখবেন। সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 4 আয়াতটি পড়বেন। وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِن
وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله আন্না ইউফাকুন। এই আয়াতটি যখনই একবার পড়ে নেবেন তখনই মাটির মধ্যে একটি ফু দিবেন। 7 বার আয়াতটি পড়বেন, 7টি ফু মাটির মধ্যে দিবেন। সর্বশেষ আবারও 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ এখানে পড়ে নিতে পারেন। এরপরে 2টি ফু মাটির মধ্যে দিবেন। এখন আমরা জানবো যে এই মাটি কি করব। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। প্রিয় দর্শক, এই মাটি যেভাবেই হোক ওই ব্যক্তির চেহারার মধ্যে আপনি নিক্ষেপ করবেন। অনেক আশ্চর্য হয়ে গেছেন যে সে আমার শত্রু, আমি কিভাবে তার চেহারার মধ্যে নিক্ষেপ করব। আপনি যে কোনো মূল্যে হোক, আপনি নিজে পারেন অথবা অন্য কোনো মানুষের মাধ্যমে পারেন। মাটিটা যদি সরাসরি নিক্ষেপ করতে না পারেন তাহলে আপনার হাতে সে মাটি লাগিয়ে তার চেহারায় এভাবে এভাবে একটু লাগিয়ে দিলে বাস হয়ে যাবে। এরকমভাবে 7 দিন আপনি আমলটি করতে হবে। 7 দিন তার চেহারার মধ্যে মাটি নিক্ষেপ করবেন। এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এ ব্যক্তি আমার অনেক ক্ষতি করতেছে, তার ক্ষতি থেকে বাঁচার জন্য আপনার কোরআন থেকে সূরা মুমিনের সূরা মুনাফিকিনের 4 নম্বর আয়াতটি পাঠ করলাম। আল্লাহ তার চেহারার মধ্যে মাটি নিক্ষেপ করলাম, মাটি দিলাম। আল্লাহ এই ব্যক্তির চেহারা যেন লোক সমাজের মধ্যে প্রকাশিত হয়ে যায়। সে যে মানুষের ক্ষতি করে, সে যে তার নিয়ত যে ভালো না, বদ নিয়তে মানুষের অনেক ক্ষতি করতেছে। আল্লাহ প্রথমত তোমার কাছে চাই তার হিদায়েত। যদি হিদায়েত না থাকে আল্লাহ তাকে আপনি উপযুক্ত শাস্তি দান করেন, যে শাস্তি আপনি ভালো মনে করেন। আল্লাহর মায়ের হচ্ছে শেষ রাতে, আল্লাহ যখন ধরবে তখন আর ছাড়বে না। যখন আপনি এই দুষ্টামি নষ্টমি এগুলো ছাড়বেন না তখন আল্লাহ তাআলাও আপনাকে ছেড়ে দিবে না। আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না। যখন ধরবে উচিত বিচার করা হবে। তো এইভাবে 7 দিন আপনি আমলটি করে শত্রুর চেহারার মধ্যে মাটি নিক্ষেপ করবেন। আল্লাহর অশেষ রহমতে শত্রু নিস্তেজ হয়ে যাবে, একেবারে ধ্বংস হয়ে যাবে। শত্রু দেখবেন, শত্রুর মুখ বাঁকা হয়ে যেতে পারে, অন্ধ হয়ে যেতে পারে চোখ, বিভিন্ন রকমের তার আযাব এবং গজবে সে পতিত হতে পারে এই আমলের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক এবং আমরা যারা আমলটি করব অবশ্যই ইজাজত নিয়ে আমলটি করব। অল্পতে রাগান্বিত হয়ে কোনো মানুষের ক্ষতি করব না। পিঠ যখন দেওয়ালের থেকে যাবে আর কোনো উপায় অন্তর পাবো না, তখন ওই শত্রুর মোকাবেলায় এই আমলটি হাতিয়ার হিসাবে দাঁড় করাবো। আল্লাহর অশেষ রহমতে ইনশাল্লাহ আপনি জয়লাভ করতে পারবেন। ইজাজত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে 3 বার আপনি সূরা মুনাফিকুন লিখবেন। সূরা মুনাফিকুন, সূরা মুনাফিকুন, সূরা মুনাফিকুন। আমি বুঝতে পারবো আমলটি করতে চাচ্ছেন, আপনাকে আমি ইজাজত দিয়ে দিব রুহানিভাবে। আসসালামু আলাইকুম।